ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুমিন তো হলো তারাই যাদের সামনে যখন আল্লাহর কথা বলা হয়, আল্লাহ তাআলাকে যখন স্মরণ করা হয়, আল্লাহ তাআলার নাম যখন নেওয়া হয়, আল্লাহ তাআলার বরত্বের কথা যখন বলা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভীতি ভয় সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের আয়াত যখন পড়া হয়, কোরআনী আলোচনা যখন শুরু হয়, তখন তাদের ঈমান তখন বৃদ্ধি পেতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিন বান্দা কেবলমাত্র তারা আল্লাহ তাআলার উপরেই ভরসা করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো, ভরসা করতে হবে কার উপর? আরো জোরে বলেন, কার উপর? সুতরাং আমরা আয়াত দ্বারা বুঝলাম, যারাই মুমিন, যারা ইমানদার বান্দা, তাদের সামনে আল্লাহর কথা বললে, কোরআনী আলোচনা হলে তাদের অন্তর আল্লাহর ভয় আসবে আর তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয়, দেশের সমাজে এমনও মানুষ আছে যাদের সামনে কোরআনী আলোচনা হলে, কোরআনে কথা বললে, আল্লাহ তাআলার কথা বললে তাদের ঈমান তো বৃদ্ধি হবে দূরের কথা, তাদের অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে তো দূরের কথা, বরং তাদের শরীরে চুলকানি ধরে যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম নাস্তিক, বেঈমান, মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কথা বলে।